হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা ক্লাস 9 এর বহুপদী সংখ্যামালা অর্থাৎ পলিনোমিয়াল চ্যাপ্টারের প্রবলেম সলভ করছিলাম। পলিনোমিয়াল চ্যাপ্টারের বসে দেখি 7.1, 7.2, 7.3 সমস্ত কিছুই কমপ্লিট হয়েছে। আমরা 7.4 স্টার্ট করেছি। 7.4 এর একের দাগ এবং দুইয়ের দাগ আমরা এর আগের ক্লাসে কমপ্লিট করেছি। আজকের ক্লাসে আমরা তিনের দাগ থেকে সলভ করব। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। যে কোনো প্রবলেম হলে তোমরা আমাদের চ্যানেল প্লেলিস্টে গিয়ে যে কোনো প্রবলেমের সলিউশন দেখতে পারবে। ঠিক আছে, শুরু করছি আজকের ক্লাস। দেখো 7.4 ক্লাস 9 এর কোশ্চেন থেকে 7.4 এর তিনের দাগ থেকে। তিনের দাগের কি বলেছে দেখো, বলেছে কে এর মান কত হলে x+2 দ্বারা এই যে 2x4 প্লাস 3x³ প্লাস 2kx² প্লাস 3x প্লাস 6 বহুপদী সংখ্যামালাটি বিভাজ্য হবে। বিভাজ্য হবে মানে কি? বিভাজ্য মানে x+2টা যে fx যেটা দেওয়া আছে বহুপদী সংখ্যামালাটা fx x+2 দ্বারা বিভাজ্য হবে মানে x+2টা ওই যে বহুপদী সংখ্যামালাটা একটি উৎপাদক। অর্থাৎ যেটা আমরা x মাইনাস a দিয়ে বিভাজ্য হলে f অফ a অর্থাৎ ভাগশেষটা 0 হবে। ভাগশেষটা 0 হবে। ভাগশেষ যদি 0 হয় তখন ওইটা দ্বারা বিভাজ্য হয়, অর্থাৎ ওইটা উৎপাদক হচ্ছে। তার মানে এখানে যেটা আমরা ভাগশেষ বের করবো, এখানে যেহেতু কে আছে, কেটা আননোন, সেই কে দিয়ে ভাগশেষটা বেরোবে সেটা ইজ ইকুয়াল টু 0 করতে হবে। যেহেতু ওইটা দ্বারা বিভাজ্য, শর্ত অনুসারে ওইটা ইজ ইকুয়াল টু 0 করতে হবে। ঠিক আছে, ওখান থেকে কে এর মানটা বেরোবে। আমরা দেখো এখানে ধরে নিচ্ছি, ধরি fx ইজ ইকুয়াল টু যেটা বলেছে, ধরি f of x is equal to কি দেওয়া আছে 2x⁴ প্লাস 3x³ প্লাস 3x³ 2x⁴ প্লাস 3x³ প্লাস 2kx² প্লাস 2kx² প্লাস 3x প্লাস 6 প্লাস 3x প্লাস 6। ঠিক আছে, এইটা আমরা fx ধরে নিচ্ছি। কত দ্বারা বিভাজ্য হবে? x+2 দ্বারা বিভাজ্য, তাই তো? এটা x+2 দ্বারা বিভাজ্য মানে তাহলে x+2 ইজ ইকুয়াল টু 0, অতএব x ইজ ইকুয়াল টু -2 হয়ে যাচ্ছে। এবার f অফ -2 এর মান কত? অতএব f অফ -2 2 ইন্টু -2 তার পাওয়ারে 4 প্লাস 3 ইন্টু -2 তার কিউব প্লাস 2k ইন্টু -2 তার স্কোয়ার প্লাস 3 ইন্টু -2 প্লাস 6 ইজ ইকুয়াল টু 2 ইন্টু -2 এর পাওয়ারে 4 মানে কি? মাইনাসের পাওয়ারে 4 মানে জোড় সংখ্যা, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে। আর 2 এর পাওয়ারে 4 মানে 2 দুগুণে 4, এটা 16 হয়ে যাচ্ছে। এটা হয়ে যাচ্ছে প্লাস 3 ইন্টু -2 এর পাওয়ারে কিউব মানে 3টে মাইনাসে মাইনাস, আর 2 এর কিউব 8, 3 ইন্টু -8 প্লাস 2k ইন্টু -2 এর পাওয়ারে 2 মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর দুটো 2 2 দুগুণে 4 হয়ে যাচ্ছে। প্লাস মাইনাসে -6 প্লাস 6, এটা কেটে গেল, প্লাস 6 -6। ঠিক আছে, 16 দুগুণে 32, আচ্ছা, মাইনাস 3 8 24 প্লাস 4 দুগুণে 8k ইজ ইকুয়াল টু 8k 32 থেকে 24 বিয়োগ করলে 8 হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এখানে যেহেতু বলে দেওয়া আছে যে প্রদত্ত আছে x+2, প্রদত্ত x+2 দ্বারা fx বহুপদী সংখ্যামালাটি বিভাজ্য। যেহেতু x+2 দ্বারা fx বহুপদী সংখ্যামালাটি বিভাজ্য, তাহলে কি হবে? অতএব f অফ -2 ইজ ইকুয়াল টু 0 হবে। অতএব 8k প্লাস 8 ইজ ইকুয়াল টু 0 বা 8k ইজ ইকুয়াল টু -8। ঠিক আছে, 8k ইজ ইকুয়াল টু -8 হলো, বা k ইজ ইকুয়াল টু -8/8 বা k ইজ ইকুয়াল টু -1। তাহলে শেষে অ্যান্সার লিখবে অতএব k এর মান হবে -1। k এর মান হবে -1। ঠিক আছে, দেখো k এর মান হবে -1। নেক্সট দেখো, এটা 3 এর দাগের হয়ে গেল। এবার আমরা যাবো 4 এর দাগে। এই প্রসেসটা দেখে নাও খুব ভালো করে। 4 এর দাগে কি বলছে দেখো, চারের দাগের এক একটা
4 দাগের 1 বলছে কে এর মান কত হলে নিচের বহুপদী সংখ্যামালাটি নিচের বহুপদী সংখ্যামালাগুলি এফ এক্স এর একটি উৎপাদক জি এক্স, এফ এক্স এর একটি উৎপাদক জি এক্স, তাই তো? আচ্ছা, একেরটা দেওয়া আছে, দেখো এফ এক্স ইজ ইকুয়াল টু কি আছে, 2x³ প্লাস 9x², এফ এক্স ইজ ইকুয়াল টু 2x³ প্লাস 9x² 2x³ প্লাস 9x² প্লাস x প্লাস k প্লাস x প্লাস k, আর gx ইজ ইকুয়াল টু x মাইনাস 1, fx is equal to 2x³ plus 9x² plus x plus k, আর gx is equal to x minus 1। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখানে কি করব, এই যে বলেছে এখানে কি বলা আছে, বলেছে যে fx এর একটি উৎপাদক gx, তার মানে fx এর একটি উৎপাদক gx fx এর একটি উৎপাদক, অর্থাৎ এই gx দ্বারা fx কে ভাগ করা যাবে। তাহলে আমরা অতএব শর্তানুসারে gx is equal to 0 হয়ে যাবে, তাহলে x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে x ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো অতএব f অফ 1 বলছে যে k এর মান চাইছে, তাহলে এইটা আমাদের f অফ 1 যেটা এই gx দিয়ে fx কে ভাগ করলে f অফ 1 যেটা সেটা হয়ে যাবে gx এর মান x মাইনাস 1, f অফ 1 টা হচ্ছে ভাগশেষ। এবার যেহেতু এটা দ্বারা ওকে ভাগ করা যায়, তার মানে ভাগশেষ কিছু থাকবে না, ভাগশেষ 0 হবে। তাহলে আমাদের শর্ত অনুসারে f অফ 1 যে মানটা বেরোবে শর্ত অনুসারে সেইটা ইকুয়াল টু 0 করতে হবে। ঠিক আছে, f অফ 1 হচ্ছে 2 ইন্টু 1 এর কিউব প্লাস 9 ইন্টু 1 এর স্কোয়ার প্লাস 1 প্লাস k ইজ ইকুয়াল টু 2.1 এর কিউব 1 প্লাস 9.1 এর স্কোয়ার 1 প্লাস 1 প্লাস k ইজ ইকুয়াল টু 2 একে 2 প্লাস 9 প্লাস 1 প্লাস k, এটা হয়ে যাচ্ছে 9 একে 10 সাত দিয়ে 12 প্লাস k। অতএব শর্ত অনুসারে কি হয়ে যাবে, শর্ত অনুসারে 12 প্লাস k ইজ ইকুয়াল টু 0 বা k ইজ ইকুয়াল টু -12 হয়ে যাচ্ছে। দেখো k ইজ ইকুয়াল টু -12 এইটাই আসছে। তাহলে k এর মান কত হতে হবে, এখানে কি চেয়েছে, বলছে k এর মান কত হলে, অতএব k এর মান হবে, অ্যান্সার লিখবে এটার ক্ষেত্রে, অতএব k এর মান হবে -12। ঠিক আছে, k এর মান হবে -12। এইটা 4 এর 1 এরটা হলো, 4 এর 2, 4 এর 2 দেখো, দেখে নাও প্রসেসটা ভালো করে। এখানে দ্বিতীয়টা fx আছে kx² মাইনাস 3x প্লাস k, fx আছে fx ইজ ইকুয়াল টু kx² মাইনাস 3x প্লাস k মাইনাস 3x প্লাস k, এটা fx, আর gx ইজ ইকুয়াল টু x মাইনাস 1, আবারও gx ইজ ইকুয়াল টু, এক্ষেত্রেও সেকেন্ডটাতেও x মাইনাস 1, আগেরটাতেও ছিল। তাহলে gx ইজ ইকুয়াল টু 0 করে দাও, অতএব x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, অতএব x ইজ ইকুয়াল টু 1। অতএব যেহেতু এটা দ্বারা এটা বিভাজ্য, তাহলে f অফ 1 এর মান বের করো, k ইন্টু 1 এর স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1 প্লাস k ইজ ইকুয়াল টু 1 এর স্কোয়ার 1ই হয়, মাইনাস 3 একে 3 প্লাস k, হ্যাঁ, ইজ ইকুয়াল টু k মাইনাস 3 প্লাস k ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2k মাইনাস 3, এইটা আসছে। তাহলে যেহেতু বলেছে যে gx দ্বারা fx বিভাজ্য, অতএব শর্তানুসারে f of 1 is equal to 0, অতএব 2k minus 3 is equal to 0, বা 2k is equal to 3, বা k is equal to 3/2। অতএব অ্যান্সার লিখবে k এর মান হবে 3/2, এটাই অ্যান্সার, k এর মান হবে 3/2। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট 4 দাগে 3 এর অঙ্কে যাব। এখানেও fx gx আছে,
এখানে কি বলছে দেখো, এফ এক্স হয়ে যাচ্ছে 2x4 প্লাস এক্স কিউব, 2x⁴ প্লাস এক্স কিউব, 2x⁴ প্লাস এক্স কিউব মাইনাস কে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস সিক্স মাইনাস কে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস সিক্স, 2x4 প্লাস এক্স কিউব মাইনাস কে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস সিক্স, আর জি এক্স আছে 2x মাইনাস থ্রি, 2x মাইনাস সিক্স, তাই তো, জি এক্স 2x মাইনাস সিক্স নয়, 2x মাইনাস থ্রি। এইটা তাহলে এখানের কন্ডিশন অনুযায়ী একই রকম আগের অঙ্কগুলোর মতো, এটা হয়ে যাচ্ছে 2x মাইনাস থ্রি ইজ ইকাল টু জিরো, বা 2x ইজ ইকাল টু থ্রি, বা x ইজ ইকাল টু 3/2। এবার দেখো f অফ 3/2 ইজ ইকাল টু 2 ইন্টু 3/2 তারপরে 4 প্লাস 3/2 তার কিউব মাইনাস কে ইন্টু 3/2 তার স্কোয়ার মাইনাস 3/2 প্লাস সিক্স, এইটা আসছে। ঠিক আছে, এবার দেখো 2 ইন্টু 2⁴ 2 দুগুণে 4, 4 দুগুণে 8 16 হয়ে যাচ্ছে, 3 3 9, 3 9 27, 3 3 9 81 হয়ে যাচ্ছে, প্লাস 3 3 9, 3 9 27 8 মাইনাস কে ইন্টু 9 4 মাইনাস 3 2 প্লাস 6, এইটা কেটে গেলে 8 হয়ে যাচ্ছে, তাহলে 81/8 মাইনাস 27/8 মাইনাস 9k/4 মাইনাস 3/2 প্লাস 6 ইজ ইকুয়াল টু, এটা 8 লসাগু, এটা 81 মাইনাস 27 মাইনাস 9k, আচ্ছা এটা মাইনাস নয় প্লাস ছিল, 81 প্লাস 27, আচ্ছা 4 দুগুণে 8, এটা 18k হবে, 9 দুগুণে 18k, 4 3 4 12 আর 6 আসতে 48, এটা ঠিক আছে। এরপর কত আসছে, এরপর আসছে 8, আচ্ছা এখানে হয়ে যাচ্ছে 36 হয়ে যাচ্ছে, 81 27 আর এটা 36, তাই তো, তাহলে 6 এর 7 আর 7 14 4 হাতে 1 8 আর 2 10 আর 3 13 আর 14 144 মাইনাস 18k, এইটা আসছে। ঠিক আছে, এতটা হলো। এবার যেহেতু বলেছে এইটা এর একটা উৎপাদক, অর্থাৎ এইটা দ্বারা এইটা বিভাজ্য, অতএব শর্তানুসারে এফ অফ 3/2 সমান 0, অতএব 144 মাইনাস 18k বাই 8 ইজ ইকাল টু 0, বা 144 মাইনাস 18k ইজ ইকাল টু 0। ঠিক আছে, এইটা হচ্ছে। এবার দেখো তার মানে কি, এখানে যদি একটু মুছে দিই, এখানে যেটা আসছে ভ্যালুটা, বা মাইনাস 18k ইজ ইকাল টু মাইনাস 144, এটা কেটে গেল, বা কে ইজ ইকাল টু 144/18, 5 18 90, 3 18 54, 8, এটা 8 হয়ে যাচ্ছে, অতএব কে ইজ ইকাল টু 8 হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার যেটা লিখবে কে এর মান, অতএব কে এর মান হবে 8। দেখুন প্রসেসটা, কে এর মান হবে 8। নেক্সট দেখো 4 অঙ্কে যাব, একই রকম প্রসেসে, একই রকম বলে দিয়েছে যে 4 দাগে 4টা অঙ্ক আছে, 4টা অঙ্কই একই রকম। fx is equal to 2x cube plus kx square, fx is equal to 2x cube plus kx square plus 11x plus k plus 3 plus 11x plus k plus 3, 2x cube plus kx square plus 11x plus k plus 3, আর gx is equal to 2x minus 1, gx is equal to 2x minus 1। ঠিক আছে, তাহলে এখানের কন্ডিশন অনুযায়ী
gx ইজ ইকুয়াল টু 0, অতএব 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 বা 2x ইজ ইকুয়াল টু 1 বা x ইজ ইকুয়াল টু হাফ। ঠিক আছে, তাহলে অতএব এফ অফ হাফ কত হবে? এফ অফ হাফ, ঠিক আছে, এর মানটা দেখো, এটাই হচ্ছে ভাগশেষ, মানে এটাই ভাগশেষ হবে এবং এখানে শর্ত অনুযায়ী ভাগশেষটা 0 হবে, যেহেতু এটা দ্বারা এটা বিভাজ্য বলেছে। তাহলে আগে এফ অফ হাফ এর মান কত বের করতে হবে? এটা হাফ তার কিউব প্লাস কে হাফ তার স্কোয়ার প্লাস 11 ইন্টু হাফ প্লাস কে প্লাস 3 বা এফ অফ হাফ ইজ ইকুয়াল টু 2 ইন্টু 1/8 প্লাস কে ইন্টু 1/4 প্লাস 11/2 প্লাস কে প্লাস 3, এটা কেটে গেলে 4 হচ্ছে, ইজ ইকুয়াল টু 1/4 প্লাস কে বাই 4 প্লাস 11/2 প্লাস কে প্লাস 3, এটা 4, 4 একে 4, এখানে কে 11 দুগুণে 22 হবে প্লাস 4 কে প্লাস 3 4 12 ইজ ইকুয়াল টু 4, 4 আর একে 5 কে, আচ্ছা 22 আর 12 34 প্লাস 1 35, ঠিক আছে, এইটা আসছে। এবার এখানে কন্ডিশন অনুযায়ী, শর্ত অনুযায়ী এখানে স্টেপ বাই স্টেপ এইটা তারপর এইটা পরপর খাতায় করে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে তারপর শর্ত অনুসারে যেহেতু এটা দ্বারা এটা বিভাজ্য বলেছে, ভাগশেষটা কিছু থাকবে না, ভাগশেষ 0 হবে, তার মানে এটাকে 0 করতে হবে কে এর মান নির্ণয়ের জন্য। এফ অফ হাফ ইজ ইকুয়াল টু 0 বা এটা হয়ে যাচ্ছে 5k প্লাস 35/4 ইজ ইকুয়াল টু 0 বা 5k প্লাস 35 ইজ ইকুয়াল টু 0, কোনাকুনি গুণ করলে অতএব 5k ইজ ইকুয়াল টু মাইনাস 35 বা k ইজ ইকুয়াল টু মাইনাস 35/5 বা k ইজ ইকুয়াল টু মাইনাস 7। অতএব অ্যান্সার লিখবে কে এর মান হবে -7, ঠিক আছে, কে এর মান হবে -7। দেখে নাও প্রসেসটা। আচ্ছা, 4-এর দাগে 4টে অঙ্ক ছিল, কমপ্লিট হলো। এবার 5-এর দাগের অঙ্কে যাব। 5-এর দাগের অঙ্কে যাচ্ছি, দেখো। পাঁচের দাগের বলছে একটা ax⁴ প্লাস 2x³ মাইনাস 3x² প্লাস bx মাইনাস 4 বহুপদী সংখ্যামালার উৎপাদক x² মাইনাস 4। হ্যাঁ, এটা বহুপদী সংখ্যামালার উৎপাদক। তাহলে a ও b এর মান নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু x² মাইনাস 4 উৎপাদক, তাহলে আমরা fx ইকুয়ালটাকে ধরি fx is equal to ax⁴ plus 2x³ ax⁴ plus 2x³ minus 3x² plus bx minus 3x² plus bx ax⁴ plus 2x³ minus 3x² plus bx minus 4, ঠিক আছে। এইটা কত দ্বারা বিভাজ্য? এটা বিভাজ্য তোমার x² মাইনাস 4 দ্বারা। আমরা এটা ধরে নিচ্ছি এবং gx ইজ ইকুয়াল টু এটা ধরে নিচ্ছি, gx ইজ ইকুয়াল টু x² মাইনাস 4 এটা ধরে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, তাহলে যেহেতু x² মাইনাস 4 দ্বারা সংখ্যামালাটি বিভাজ্য, আমরা কি করব এখানে? তাহলে এই যে এখানে gx-টাকে 0 করব, অতএব আচ্ছা gx ইজ ইকুয়াল টু 0 হবে। বা এটা x প্লাস 2 ইন্টু x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। অতএব x প্লাস 2 সমান 0 বা x সমান -2 এবং কি হবে x মাইনাস 2 সমান 0 বা x সমান 2, ঠিক আছে। এইটা -2 আর 2। তাহলে দেখো, যেহেতু এইটা দ্বারা বিভাজ্য, তার মানে এটা দ্বারা বিভাজ্য x প্লাস 2 x মাইনাস 2 দুটোটাই বিভাজ্য হবে, কারণ এর x প্লাস 2 আর x মাইনাস 2 দুটোই ফ্যাক্টর। তাহলে f অফ 2 এর মানও 0 হতে হবে আর f অফ -2 এর মানও এখানে 0 হতে হবে। এখানে শর্ত অনুযায়ী f অফ 2 এর মানও 0 হতে হবে এবং f অফ -2 এর মানও 0 হতে হবে।
অতএব দেখো এখান থেকে এফ অফ -2 কত আসছে, a ইন্টু -2 তার পাওয়ারে 4 প্লাস 2 ইন্টু -2 তার কিউব মাইনাস 3 ইন্টু -2 তার স্কোয়ার প্লাস b ইন্টু -2 -4। তাহলে এইটা -2 এর পাওয়ারে 4 মানে চারটে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এটা 2 এর পাওয়ারে, আচ্ছা মানে এটা 16 হয়ে যাচ্ছে, হ্যাঁ 16a। আচ্ছা প্লাস এটা 2 ইন্টু এটা -8 হয়ে যাবে, মাইনাস এটা 3 ইন্টু এটা 4 -2b -4। তাহলে এটা ইজ ইকুয়াল টু আসছে 16a -16 -12 -2b -4, ঠিক আছে, এইটা আসছে। বা এটা হয়ে যাচ্ছে 16a -2b আর 16 আর 12 হয়ে যাচ্ছে 28, 28 -4 -32 হয়ে যাচ্ছে, 16a -2b -32 এইটা আসছে। তাহলে এখানে শর্তানুসারে এটা 0 হতে হবে, যেহেতু এর উৎপাদক বলেছেন। শর্তানুসারে 16a -2b প্লাস 32 ইজ ইকুয়াল টু 0, বা 16a -2b ইজ ইকুয়াল টু 32। অতএব 2 দিয়ে উভয় দিকে ভাগ করলে 8a - b ইজ ইকুয়াল টু 16। এটাকে 1 নাম্বার দাও, একটা কন্ডিশন বেরিয়ে গেল, ঠিক আছে। এবার দেখো আবার বলে f অফ 2 এর মান, f অফ 2 a টু দি পাওয়ার 4 প্লাস 2 কিউব মাইনাস 3 2 স্কোয়ার প্লাস b ইন্টু 2 -4 ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 মানে 2 দুগুণে 4 16 প্লাস 2 ইন্টু 8 মাইনাস 3 ইন্টু 4 প্লাস 2b -4 ইজ ইকুয়াল টু 16a প্লাস 8 দুগুণে 16 মাইনাস 3 4 12 প্লাস 2b -4 ইজ ইকুয়াল টু 16a প্লাস 2b। এইটা থেকে আচ্ছা প্লাস 16 এটা কেটে যাচ্ছে, এইটাই আসছে, এটা প্লাস 16 -16 এটা কেটে যাচ্ছে ইজ ইকুয়াল টু 16a প্লাস 2b হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে শর্তানুসারে কি হয়ে যাবে দেখো, শর্তানুসারে ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। আমরা এখানটা একটু মুছছি, দেখো এরপর যেটা করবে শর্তানুসারে f অফ 2 ইজ ইকুয়াল টু 0, তাই তো। f অফ 2 এর ভ্যালু 16a প্লাস 2b ইজ ইকুয়াল টু 0, আর 2 দিয়ে যদি ভাগ করি 8a প্লাস b ইজ ইকুয়াল টু 0, এটাকে 2 নাম্বার দাও। আচ্ছা এইটা ছিল তাহলে 1 - 2 করে পাই, 1 - 2 করে পাই। কি পাবো, 1 এ ছিল 8a মাইনাস b ইজ ইকুয়াল টু 16, আর এখানে হচ্ছে 8a প্লাস b ইজ ইকুয়াল টু 0 মাইনাস, আচ্ছা এই 1 অপোজিট চিহ্ন যেহেতু প্লাস করতে হবে, 1 + 2 প্লাস করলে আসছে এটা প্লাস b মাইনাস b কেটে গেল, 16a ইজ ইকুয়াল টু 16, অতএব a ইজ ইকুয়াল টু 16/16, অতএব a ইজ ইকুয়াল টু 1 আসছে, a ইজ ইকুয়াল টু 1। দেখো a ইজ ইকুয়াল টু যদি 1 আসে, আমরা 2 এ এই যে a এর ভ্যালুটা যদি পুট করে দিই, 2 এ এর ভ্যালুটা যদি পুট করে দিই কত হচ্ছে, তাহলে 2 থেকে পাই 8 ইন্টু 1 প্লাস b ইজ ইকুয়াল টু 0, বা 8 প্লাস b ইজ ইকুয়াল টু 0, বা b ইজ ইকুয়াল টু -8 হয়ে যাচ্ছে, b ইজ ইকুয়াল টু -8। a আর b এর মান চেয়েছে, তাহলে শেষে লিখে দেবে, অতএব a ইজ ইকুয়াল টু 1 আর b ইজ ইকুয়াল টু -8, এই দুটোই অ্যান্সার। a ইজ ইকুয়াল টু 1, b ইজ ইকুয়াল টু -8, এই দুটোই অ্যান্সার হবে, ঠিক আছে। দেখে নাও প্রসেসটা। এটা 5 এর হলো। নেক্সট দেখো 6 এর অঙ্কে যাব, যথেষ্ট গুরুত্বপূর্ণ অঙ্ক এটা। এখানে আছে x³ + 3x² + 2ax + b বহুপদী সংখ্যামালা দুটি উৎপাদক দেওয়া আছে, x + 1 ও x + 2 হলে a ও b এর মান হিসাব করি। আচ্ছা আমরা ধরে নেব এই একই রকম অঙ্ক, আগেরটা যেমন x² - 4 বলেছিল, সেটা থেকে দুটো উৎপাদক আমরা নির্ণয় করে নিয়েছিলাম, এখানে আলাদা করে দুটো উৎপাদক দেয়া আছে,
ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস 3x স্কোয়ার এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 2ax প্লাস b, এটা ধরে নিচ্ছি। ঠিক আছে, এর দেখো এর একটা উৎপাদক হচ্ছে এক্স প্লাস ওয়ান একটা উৎপাদক, তাহলে আমরা এক্স প্লাস ওয়ানকে প্রথমেই জিরো করব, অতএব এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, অতএব এফ অফ মাইনাস ওয়ান কত, মাইনাস ওয়ান তার কিউব প্লাস 3 ইন্টু মাইনাস ওয়ান তার স্কোয়ার 2a ইন্টু মাইনাস ওয়ান প্লাস বি, মাইনাস ওয়ানের কিউব মাইনাস ওয়ানই হবে প্লাস 3 ইন্টু মাইনাস ওয়ানের স্কোয়ার করলে 1 হয়ে যায়, এইটা মাইনাস 2a হয়ে যাচ্ছে প্লাস বি, তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান প্লাস 3 মাইনাস 2a প্লাস বি, এটা হয়ে যাচ্ছে মাইনাস 2a প্লাস বি, আর এটা হয়ে যাবে প্লাস 2। তাহলে যেহেতু এক্স প্লাস ওয়ান একটা উৎপাদক, অতএব শর্তানুসারে এফ অফ মাইনাস ওয়ান জিরো, অতএব মাইনাস 2a প্লাস বি প্লাস 2 সমান 0, বা মাইনাস 2a প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস 2, টুটা দাম দিকে গেল। ঠিক আছে, এবার উভয় দিক থেকে যদি আমরা মাইনাস কমন নিই, বা মাইনাস কমন নিলে 2a মাইনাস বি, তবে তো মাইনাস মাইনাস একটা প্লাস হবে, ইজ ইকুয়াল টু মাইনাস 2, এইটা কেটে গেল, অতএব 2a মাইনাস বি ইজ ইকুয়াল টু 2 হয়ে যাচ্ছে, এটাকে 1 নম্বর দাও। আবার দেখো এখানে কি বলেছে, আবার এর আরো একটা উৎপাদক এক্স প্লাস 2, আবার x প্লাস 2 সমান 0, বা x ইজ ইকুয়াল টু মাইনাস 2, অতএব এইকে উপরের পার্টটা মুছে দিচ্ছি, দেখো এইটা একটা এ বেরিয়েছে, এটা রেখে দিচ্ছি। আবার এফ অফ মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত, মাইনাস 2 এর কিউব প্লাস 3 ইন্টু মাইনাস 2a স্কোয়ার প্লাস 2a ইন্টু মাইনাস 2 প্লাস বি, মাইনাস 2 এর কিউব মাইনাস 8 হবে, প্লাস 3 ইন্টু মাইনাস 2 স্কোয়ার 4, প্লাস এটা মাইনাস 4a প্লাস 6 ইজ ইকুয়াল টু মাইনাস 8 প্লাস 3 4 12 মাইনাস 4a প্লাস বি, তাহলে হয়ে যাচ্ছে এটা 4 মাইনাস 4a প্লাস বি। ঠিক আছে, 4 মাইনাস 4a প্লাস বি। তাহলে যেহেতু এটাও একটা উৎপাদক বলেছে, এই যে এক্স প্লাস 2টা একটা উৎপাদক, তাহলে এইটাতে এখানে ভাগশেষ, তাহলে উৎপাদক হলে তো ভাগশেষ থাকে না, বা এটা তাহলে বিভাজ্য হলে সে একই ব্যাপার হচ্ছে, ভাগশেষ থাকবে না। অতএব শর্তানুসারে এফ অফ মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, অতএব 4 মাইনাস 4a প্লাস বি ইজ ইকুয়াল টু 0, বা হয়ে যাচ্ছে যেটা মাইনাস 4a প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস 4, বা মাইনাস কমন নিলে 4a এটা মাইনাস বি হবে, ইজ ইকুয়াল টু মাইনাস 4, মাইনাস মাইনাস কেটে গেল, অতএব 4a মাইনাস বি ইজ ইকুয়াল টু 4, এটাকে 2 নাম্বার। এবার দেখো এটা 1 2 2 মাইনাস 1 করছি, 2 মাইনাস 1 করে পাই, এটা হচ্ছে 4a মাইনাস বি ইজ ইকুয়াল টু 4, আর 2a মাইনাস বি ইজ ইকুয়াল টু 2, এটা মাইনাস প্লাস মাইনাস, এটা কেটে গেল প্লাস মাইনাস, এটা 2a হয়ে যাচ্ছে, 2a ইজ ইকুয়াল টু 2, অতএব a ইজ ইকুয়াল টু 2/2, অতএব a ইজ ইকুয়াল টু 1 হয়ে গেল। ঠিক আছে, a ইজ ইকুয়াল টু আসছে 1। এবার 1 বা 2 যে কোনো একটাতে যদি আমরা a এর ভ্যালু পুট করি, হ্যাঁ, আবার ওইখানটা মুছছি, দেখো প্রসেসটা এটা দেখে নিয়েছো। এই যে 1-এ a সমান 1 বসিয়ে পাই, কি পাচ্ছি, এটা 2 ইন্টু এর মান 1 মাইনাস বি ইজ ইকুয়াল টু 2, বা 2 1-এ 2 হচ্ছে ইজ ইকুয়াল টু 2, বা মাইনাস বি ইজ ইকুয়াল টু 2 মাইনাস 2, বা মাইনাস বি ইজ ইকুয়াল টু 0, অতএব বি ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, অতএব a সমান 1 আর b সমান 0, এইটা আসছে। দেখো না প্রসেসটা, a সমান 1 আসছে আর b সমান 0, তাহলে দেখো 6 দাগের পর্যন্ত কমপ্লিট হলো, 3 4 5 6 চারটে দাগের কমপ্লিট করলাম। আজকের ক্লাস দেখে নাও আমরা এখানেই স্টপ করব, পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে আমরা
7 দাগ থেকে প্রবলেম সলভ করবো। ঠিক আছে, আমাদের চলছে বহুপদী সংখ্যামালা ক্লাস 9-এর বহুপদী সংখ্যামালা কোর্সে দেখি 7.4, 7.1, 7.2, 7.3 কমপ্লিট হয়ে গেছে। যে সমস্ত প্রবলেম আমরা সলভ করছি সমস্ত কিছু আমাদের চ্যানেলের প্লেলিস্টে আছে। তোমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাস 9 থেকে ক্লাস 12-এর ম্যাথের সম্পূর্ণ সমাধান পেয়ে যাবে। যে কোনো প্রবলেম হলে তোমরা আমাদের প্লেলিস্টে গিয়ে তার সলিউশন দেখতে পারবে। ঠিক আছে, আমাদের ভিডিও ক্লাসগুলি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই প্রত্যেকটা ক্লাস লাইক করবে, হ্যাঁ, চ্যানেল সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে, পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে যাতে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো আমরা এখানেই স্টপ করছি। তোমাদের যে কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, আজকের মতো এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।